নমস্কার সকলকে স্বাগত। আপনারা দেখছেন দি বং অ্যাস্ট্রো ইউটিউব চ্যানেল আর আমি আপনাদের সঙ্গে অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদ্রি নারায়ণ বসু। এখন আমরা আলোচনা করব মিথুন রাশির আগস্ট মাস কেমন যেতে চলেছে। মিথুন রাশি ঘাত প্রতিঘাত, যুদ্ধ, সম্পর্কের টানাটানি এবং আর্থিক ক্ষতি চকিতে এটা আগস্ট মাস। ফলে বুঝতেই পারছেন কোন কোন বিষয়গুলো খেয়াল রাখতে হবে, কি কি বিষয়গুলো নিয়ে এগোলে পরে আপনারা ভালো থাকতে পারবেন, এই বিষয়টা মাথায় রাখুন। অবশ্যই সম্পর্ক এবং আর্থিক বিষয়ে রাখতে হবে বিশেষ খেয়াল। আসুন আলোচনা করি। নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদ্রি নারায়ণ বসু। আপনারা দেখছেন দি বং অ্যাস্ট্রো ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। নমস্কার। এক এক করে শুরুতেই বলবো, গ্রহ গোচর অনুযায়ী মঙ্গল কিন্তু কন্যা রাশিতে থাকছে সারা মাস জুড়ে। বুধ কর্কট রাশিতে 11ই আগস্ট মার্গী হবেন কর্কট রাশিতেই এবং 30শে আগস্ট সিংহ রাশিতে গোচর করবেন। বলাই যায় মোটামুটি সারা মাস জুড়ে বুধ কর্কট রাশিতেই থাকতে চলেছেন। বৃহস্পতি সারা মাস জুড়ে মিথুন রাশি অর্থাৎ আপনাদের স্বরাশিতে থাকতে চলেছেন, যার শুভ ফল কিন্তু অবশ্যই আপনারা পাবেন। এর পাশাপাশি শুক্র মাসের শুরুতে মিথুন রাশিতে, 20শে আগস্ট অবশ্যই কিন্তু কর্কট রাশিতে গোচর করে যাবে। অর্থাৎ শুরুতে আপনাদের রাশি এবং 20 তারিখের পর অবশ্যই সেকেন্ড হাউস আপনাদের থেকে গোচর হয়ে যাবে শুক্র গ্রহে। শনি গ্রহ সারা মাস জুড়ে মীন রাশিতে থাকতে চলেছেন। রবি 16ই আগস্ট অবশ্যই কিন্তু কর্কট রাশি থেকে সিংহ রাশিতে গোচর করবেন, আর এর উপর ডিপেন্ড করেই আপনাদের রাশিফল হবে। শুরুতে একটা কথা বলবো, অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ভালো ভালো ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি এইভাবে। এবং সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ওম গণপতায় নমঃ, ওম নমঃ শিবায়। শুরু করলাম অনুষ্ঠান। আর শুরুতেই আমরা আলোচনা করব আর্থিক বিষয় নিয়ে। প্রথমেই যেটা বলছিলাম যে ফিনান্সিয়াল লসেস হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ কি ভালো করে বুঝবেন। 20 তারিখ পর্যন্ত আপনাদের রাশিতে শুক্র, তারপর সেকেন্ড হাউসে। রাশিতে যখন শুক্র থাকে তখন কিন্তু কিছু খরচ এদিক ওদিক হয়। পরবর্তীতে সেকেন্ড হাউসে আসলে পরে এই খরচের পরিমাণ একটু বাড়বে এবং কোথাও যেন মনে হবে যে আপনারা চেষ্টা করছেন খরচাটা কম করার, কিন্তু হচ্ছে না। এই বিষয়গুলোকে মাথায় রাখবেন। পাশাপাশি আর্থিক প্রতারণার একটা সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে। কেউ হয়তো এখন তো কে কোন মাধ্যম থেকে ফ্রড করে বেরিয়ে যাবে কেউ বুঝতে পারে না। পাশাপাশি যেহেতু আপনারা একটু মানসিকভাবে ইমোশনাল প্রকৃতির, তাই এই ইমোশনালনেসের জন্য অনেক সময় আপনারা একটু বোকা বনে যেতে পারেন। কাউকে বিশ্বাস করে খুব ভালো ঠকতে হতে পারে। এই বিষয়টিকে মাথায় রাখুন। মিথুন রাশির জাতক জাতিকারা এই বিষয়টা মাথায় রাখবেন। পাশাপাশি যারা চাকুরিজীবী অথবা ব্যবসায়ী রয়েছেন তাদের আর্থিক প্রাপ্তির অবশ্যই যোগ রয়েছে, কিন্তু সেই টাকা যাতে সেভিংস হয় তার চিন্তা ভাবনাটা আপনাদেরকে একটু বেশি করে করতে হবে। সো এই ব্যাপারটাকে একটু মাথায় রাখুন। সেই মতো এগো, ডেফিনেটলি ভালো ফলাফল পাবেন। চলে আসবো এরপর অবশ্যই আপনাদের কর্মজীবন বা কেরিয়ার নিয়ে আলোচনা। যারা জবের জন্য চেষ্টা করে যাচ্ছেন তাদের জন্য বলবো 1 থেকে বা বলা চলে জুলাই মাস থেকে এই ভালো যোগটা চলছে এবং এটা চলবে কিন্তু 14ই আগস্ট পর্যন্ত। ফলে এই 14ই আগস্ট পর্যন্ত যে সময়কাল, সেই সময়কালটিকে কাজে লাগান। যারা এখনো জব পেয়ে উঠতে পারেনি তাদের জব হওয়ার সম্ভাবনা রয়েছে, প্রথম। দ্বিতীয়ত যারা অলরেডি জবে রয়েছেন, মনে করছেন জব সুইচিং, প্রমোশন এগুলো নিয়ে কথা বলবেন, আমি বলবো আগস্ট মাসটা ছেড়ে দিন। এই মাসটা অতটা অনুকূল নয় বেনিফিটস পাওয়ার জন্য। সো অ্যান্ড সো অ্যাক্টিভিটির মধ্যে দিয়ে আপনারা যান, এটা আপনাদের জন্য ভালো হবে। তৃতীয়ত যে বিষয়টা বলবো, যারা অলরেডি প্রাইভেট ফার্মে জব করছেন তারা অফিসের কালচারটা পজিটিভ রাখবার চেষ্টা করুন। কোনোভাবে আপনার কিছু সহকর্মী রয়েছেন যারা আপনাদেরকে ঈর্ষার চোখে দেখেন, তাদের থেকে একটা নিরাপদ দূরত্ব বজায় রাখুন। কখনোই তাদের সঙ্গে ঝগড়া অশান্তি করে নিজেদের সমস্যা নিজে ডেকে আনবার কোনো প্রয়োজনীয়তা নেই। পাশাপাশি যারা সরকারি চাকরির সঙ্গে যুক্ত তাদের শো অ্যান্ড শো অ্যাক্টিভিটি থাকবে।
কাজের প্রেসার বাড়তে পারে। অবশ্যই গাফিলতি করবেন না, যা কাজ দেওয়া হচ্ছে সেটা পুরোটাই কমপ্লিট করবেন, পরে করে নেব, নেক্সট টাইম করে নেব, এই ব্যাপারগুলো করে আপনি যদি ছেড়ে দিতে শুরু করেন তাহলেই কিন্তু সমস্যা তৈরি হবে। খেয়াল রাখতে হবে রাশিতে শুক্র মানেই কিন্তু আলস্য আসবেই আসবে, সেটাকে কাটিয়ে উঠতে হবে, এটা না হলে কিন্তু সমস্যা, এটা মাথায় রাখুন। চলে আসবো এরপর যেটা নিয়ে বলবার, সেটা হচ্ছে অবশ্যই শিক্ষা নিয়ে আলোচনা করব। শিক্ষার ক্ষেত্রে যারা নিম্ন বিদ্যার সঙ্গে যুক্ত, মোটামুটি কলেজ এডুকেশন পর্যন্ত, আবারও বলবো শুক্রের রাশিতে থাকা প্রেমজ সম্পর্কের মধ্যে ইনভলভমেন্ট বাড়িয়ে দেবে, ফলে ফোকাস নড়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এই ব্যাপারটাকে খেয়াল করুন, ফোকাস নড়লে চলবে না, একদম কিপ কাম, মাথা ঠান্ডা। অবশ্যই সেগুলো লাইফে দরকার রয়েছে, কিন্তু পড়াশোনাটা বেশি দরকার, তো সেটা মাথায় রাখুন। রেজাল্ট সেই মতো কিন্তু আশানুরূপ নাও হতে পারে, ফলে বলবো সতর্কতার বিশেষ প্রয়োজনীয়তা রয়েছে। যারা উচ্চতর বিদ্যার সঙ্গে যুক্ত, রিসার্চ ওয়ার্ক বা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের ক্ষেত্রে বলবো প্রিপারেশন আরো টাইট করতে হবে। এই ক্ষেত্রে আপনাদেরকে খুব বেনিফিট দেবে দেবগুরু বৃহস্পতি, যেটা বলছিলাম যে এর শুভ ফলাফল আপনারা কিভাবে পাবেন। নিশ্চিত রূপে আপনারা এটা শুভ ফল পাবেনই পাবেন। আপনারা নতুন কোনো আধ্যাত্মিক গুরু বা কোনো গুরুর সন্ধান হয়ে তার মাধ্যমে নতুন অনেক কিছু শিখতে পারবেন, এটা একটা পজিটিভ দিক, সেটিকে কাজে লাগাবেন। অবশ্যই আপনার জন্য এটা ভালো বার্তা বয়ে আনবে। তার পাশাপাশি আরো একটা পজিটিভ জিনিস এখানে আমি দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে কোথাও না কোথাও একটা নিজের মধ্যে একটা সেলফ গ্রেস বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা এই মাসে রয়েছে মিথুন রাশির জাতক জাতিকাদের। আগস্ট মাসে এগিয়ে চলুন। এবার বলবো যারা অবশ্যই সম্পর্কের ক্ষেত্রে প্রেমজ সম্পর্কে রয়েছেন, সম্পর্কের টানা পড়েন, হঠাৎ করে আপনার প্রিয়জন আপনার সঙ্গে কি বলবো চিট করছিল হয়তো এতদিন ধরে, আপনাকে এবার চিরতরে বাই বলে নতুন কারোর সঙ্গে সম্পর্ক শুরু করে দিল। এই বিষয়টাকে আপনাদেরকে একটু খেয়াল রাখতে হবে। কোথাও না কোথাও এটা কারণে আপনাদের মানসিক অশান্তি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে, সতর্ক থাকুন। যে সম্পর্কে রয়েছেন তার পার্টনারের গতিবিধির ওপর সতর্ক নজর রাখুন, দৃষ্টি রাখুন। যে কোনো সময় আপনার পার্টনার অন্য কারোর হয়ে যেতে পারে, খেয়াল রাখবেন মিথুন রাশির জাতক জাতিকা। পরে বলবেন না আমি সতর্ক করিনি। যারা বিবাহিত সম্পর্কের মধ্যে রয়েছেন তাদের ক্ষেত্রে পারিবারিক অশান্তি, কোথাও না কোথাও হয়তো আপনারা অনেক দিন ধরে একটা সেপারেশনের জায়গায় রয়েছেন বা একই বাড়িতে থাকেন কিন্তু কথাবার্তা নেই, চেষ্টা করুন সম্পর্কটা ফেরত এনে নেওয়ার। কারণ রাশিতে শুক্র থাকাকালীন যদি এটা পজিটিভ রেজাল্টস আপনারা না তুলে আনতে পারেন তাহলে কি লাভ। তো এই বিষয়টাকে মাথায় রাখুন, সেটাকে মাথায় রেখে এগিয়ে চলুন, ডেফিনেটলি ভালো ফলাফল পাবেনই পাবেন। তার পাশাপাশি যেটা বলবো সেটা হচ্ছে পরিবারের কারোর শারীরিক অসুস্থতার বিশেষ খেয়াল রাখবার দরকার রয়েছে এবং সেটা মাথায় রাখলে ডেফিনেটলি ভালো হবে। চলে আসবো এরপর অবশ্যই স্বাস্থ্য নিয়ে আলোচনা। স্বাস্থ্যের ক্ষেত্রে আমরা দুটো পার্টে ভাগ করেছি, মানসিক স্বাস্থ্য এবং শারীরিক স্বাস্থ্য। মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রে আগেই বললাম সম্পর্কজনিত কারণে বা সম্পর্কের টানাপোড়েনে মানসিক অশান্তি বা ক্লেশ বাড়তে পারে, সেটাকে মাথায় রাখুন। অত্যাধিক স্ট্রেস নেবেন না, যতটা সমস্যা হচ্ছে যা হচ্ছে এটা একটু মানিয়ে গুছিয়ে নিন আর কি, এটা আমার মনে হয় বেটার হবে, এটাই চলুক। পাশাপাশি শারীরিক ক্ষেত্রে বলবো চলাফেরায় বিশেষ সতর্কতা রাখবেন। চোটাঘাত অ্যাক্সিডেন্টের জোর সম্ভাবনা রয়েছে আগস্ট মাসে মিথুন রাশি জাতক জাতিকাদের, বিষয়টি খেয়াল রাখুন, সেই মতো এগিয়ে চলুন। এরপর চলে আসবো অবশ্যই কিন্তু ভ্রমণ নিয়ে আলোচনা। আগস্ট মাসে ভ্রমণ যতটা এড়ানো যায়, বিশেষ করে নদী তীরবর্তী বা সমুদ্র তীরবর্তী জায়গায় এড়িয়ে চলুন, ভালো হবে। চাকরির জন্য, শিক্ষা লাভের জন্য অথবা ব্যবসার জন্য যদি একান্তই ভ্রমণ করতে হয় সেক্ষেত্রে গণেশজির নাম নিয়ে বেরিয়ে পড়বেন, অবশ্যই এটাকে খেয়াল রাখুন। তার পাশাপাশি আরো একটা বিষয় যেটা না বললেই নয়, সেটা হচ্ছে লড়াইটা জারি রাখতে হবে, না হলে পরে কিন্তু সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন, এটাকেও খেয়াল রাখবেন। আপনাদের জন্য শুভ দিন হিসেবে যদি আমি উল্লেখ করি তাহলে বলবো আগস্ট মাসে 4, 7, 12, 17, 23 এবং 27। আগস্ট মাসে
4, 7, 12, 17, 23 এবং 27 তারিখ হচ্ছে আপনাদের জন্য শুভ দিন আগস্ট মাসে। আর যদি এবার আসি আমরা অশুভ দিনের আলোচনায়, শুভ দিনে ভালো কাজগুলো যেগুলো আপনাদের মনে হচ্ছে যে একটা বিশেষ পদক্ষেপ নেবেন, কিছু করবেন, সেটা ওই দিন করতে পারেন। অশুভ দিনের ক্ষেত্রে তো অবশ্যই খেয়াল রাখবেন 6, 11, 18, 24, 29 আগস্ট মাসে 6, 11, 18, 24, 29 এই দিনগুলোতে অবশ্যই খেয়াল রাখুন যে আপনারা অশুভ দিন, এটা ফলে খুব বেশি রিস্কি স্টেপ, কারোর সঙ্গে ঝগড়া বিবাদে জড়িয়ে যাওয়া, এই বিষয়গুলোকে কম করে ফেলুন, মাথায় রাখুন। চলে আসবো এরপর আপনাদের জন্য বিশেষ টোটকার আলোচনায়। সকালবেলা, রাত্রেবেলা শোবার সময় মুখ করাই আপনাদের মুঠোর সময়। পুরুষদের ডান হাত, মহিলাদের বাম হাত, এক মুঠো মুখ, মুখ করাই যাকে আমরা বলি, ভেজানো হতে পারে বা এমনিও হতে পারে, সেটা এক মুঠো মতো নিয়ে আপনারা একটা সবুজ কাপড়ে মুড়ে বালিশের তলায় রেখে ঘুমোবেন। সকালবেলা ঘুম থেকে উঠে এইগুলোকে পাখিদেরকে খাইয়ে দেবেন। এটা আপনাদের সারা আগস্ট মাস জুড়ে কর্তব্য থাকবে। অবশ্যই এটা করুন, দেখবেন 3-4 দিনের মধ্যেই পজিটিভ রেজাল্ট পেতে শুরু করেছেন। কমেন্টে জানাতে ভুলবেন না। আশা করি ভিডিওটা ভালো লেগেছে, সকলের সঙ্গে থাকবেন, চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পরিবার পরিজনের সঙ্গে এই চ্যানেলটা শেয়ার করে দেবেন, কারণ 12 রাশির আলাদা আলাদা রাশিফল থাকবে। আপনাদের পরিবারে অন্যান্য যারা এই অন্যান্য রাশির জাতক রয়েছেন তাদেরও এই চ্যানেল থেকে ভিডিওগুলো দেখে তারাও উপকার পাবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, হর হর মহাদেব।